আল্লাহর একজন বান্দা বারবার শুধু বলে, আল্লাহ আমি হজ করতে যাব। তার মা বৃদ্ধ মহিলা বা সুস্থ মহিলা, এই মহিলাকে বারবার বলে, মা গো, আমি তো প্রত্যেক বছর হজ করতে যাইতে চাই, আমার সাথী ভাইরা হজ করতে সবাই চলে গেছে, এবছর যাইতে পারলাম না। মা বলতেছে, বাবা আমি একটু মরিয়া যাই, আমি মারা গেলে তুমি ফ্রি হয়ে থাকবা, ফ্রি হবা, তুমি এরপর হজে যাবা। ওই সন্তান বলতেছে, না না, তুমি কবে মারা যাবা তোমার কোনো গ্যারান্টি নাই, এই বছর হজে যাবই যাব, তোমার কোনো কথা আমি শুনবো না। এবার ওই লোকটা হজে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে গেলেন। হঠাৎ করে হজে চলে গেলেন। মা বললেন, বাবা হজে যায় না, হজে যায় না, আমি তোমার মা, আমার কথা শোনো রে বাবা, তুমি আমার একমাত্র সন্তান, তুমি যদি হজে যাও আমার কে খেদমত করবে, আমার কে খাওয়াইবে, কে পড়াইবে, আমার কে গোসল দেওয়াবে? সন্তান বলতেছে, না না, আমি তোমার কোনো কথাই শুনবো না, এই বছর আমি হজে যাবই এবং প্রস্তুতি গ্রহণ করেছি। সন্তানটা হজে যাওয়ার জন্য রওনা করলেন। দামেস্ক শহর একটা মসজিদ। হঠাৎ করে সকালবেলা রওনা হয়েছে, পথ চলতে 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 রাত্র হয়ে গেছে। একটা মসজিদকে তিনি বাইসা নিলেন, আজকে মসজিদে থাকবো, রাত্রবার নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, জিকির আজকার পড়বো, সকালবেলা ফজর নামাজ পড়ে এখান থেকে রওনা হয়ে মক্কা মদিনায় যাব। কিন্তু আল্লাহ পাকের কি লীলা, আল্লাহ পাকের কি খেলা! যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন, মুরব্বী বাবাজিরাম, হজে গেলেই হজ হবে না রে বাবা, টাকার জোরে হজ করলে হজ হবে না, ঠিক কিনা বলেন? হজ করতে গেলে সহি নিয়ত থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে এবং ইয়াকিন থাকতে হবে। আমার আল্লাহ চাহে আমি হজ করতে যাব রে বাবা। আরে বাবা, হজ করতে যাওয়ার মক্কায় যাও, মদিনায় যাও, কিন্তু তোমার বাড়ির পাশে খানা নাই, বস্ত্র নাই, অথচ তুমি যাইতে হজ করতে, এমন হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলে? আমার বাড়ির পাশে বস্ত্র নাই, মুখে খাদ্য নাই, বস্ত্রওয়ালাকে বিবস্ত্রকে বস্ত্র দান করো, ক্ষুধার্তকে অন্ন দান করো, এটাই নবীজির শিক্ষা। তোমার বাড়ির পাশ অনাহারে আছে, তাকে খানা না দিয়া হজে গেছো, আল্লাহ পাক কয়, বান্দা তোমার বাড়ির পাশেই তো আমার বান্দা অনাহারে আছে, তোমার বাড়ির পাশে খাদ্য দিলে আমি আল্লাহরে পাইতাম। বাবাজিরাম, রাত হয়ে গেল, ওই যুবকটা মসজিদ বেছে নিল, মসজিদের মধ্যে সারা রাত্র নামাজ পড়তেছে। রাত যখন 2টা বাজে, আপনাদের গ্রামে মনে হয় চোর নাই, আসেনি? চোর ডাকাত আছে? চোর ডাকাত আসেনি আপনাদের এলাকায়? আচ্ছা, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমরা বলে সিরাজগঞ্জ আছে, অভাব নাই সিরাজগঞ্জ, পকের চোরা, এরপরে ছাগল চোর, গরু চোর ইত্যাদি অনেক আছে। তো হঠাৎ করে ওই রাত্রে আল্লাহ পাকের মহিমা বাবা বুঝা বড় নাই। আল্লাহ পাক কয়, বান্দা মায়ের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমি আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেরকম আমি আল্লাহ পাক চালাকি মারে দিয়ে দিব কেমনে, আমি তোমাদেরকে বর্ণনা করছি রে বাবা। এরে বাবারা শোনাও, গভীর মনোযোগ দিয়া। রাত যখন 2টা বাজে, এই যুবকটা নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়তেছেন। হঠাৎ করে চোর 2টার সময় মসজিদের পাশে এক বাড়িতে চুরি করতে ঢুকছে, সিংকুরিয়া। চোরে মাল সামানা চুরি করিয়া মজুদ করে বান্ধিয়া যখন রওনা হয়েছে, বাড়িওয়ালা টের পাইছে। টের পাওয়ার পরে বাড়িওয়ালা বলতেছে, চোর গেল ভাই, চোর গেল, আপনারা সবাই ধরেন। ওই চোর যখন টের পাইছে চোরে চুরি করছে, হঠাৎ করে দেখে একটা মসজিদের বেড়া ভাঙ্গা। হঠাৎ করে চোরে চিন্তা করলো, মসজিদের মধ্যে যেহেতু নামাজ আদায় করতেছে, আমার তো জীবন বাঁচাইতে হবে, আমি আমার মাল সামানা করলে এই ব্যক্তির পিছনে রাইখা দৌড় দেই। চোরে মসজিদের মধ্যে দৌড় দিয়া মাল সামানা করলে রাখিয়া চোরে দৌড় দিছে। চোরে বলতেছে, এই যে চোর গেল, আরে ধরেন। চোরেও কি কয়, এই যে চোর গেল, এইটারে ধরেন। হঠাৎ করে মসজিদ ঘেরাও। যুবকেরা বলতেছে, এই যে দেখেন চোরে চুরি করিয়া নামাজের জন্য দাঁড়াইছে।
ফজর আজান যখন হয়ে গেল, মুসল্লিনে কেরাম সবাই মসজিদে প্রবেশ করলো। মাল সামানা করলি ওই যুবকের পিছনে ফজর নামাজের পরে কাজী সাহেবের কাছে গেলেন বিচার। কাজী সাহেব, আপনার কাছে বিচার, শুধু বিচারই নয়, 3টা অপরাধ তিনি করেছেন। কয়টি অপরাধ? জোরকান কয়টি? 3টা অপরাধ। 1 নম্বর অপরাধ হইল চুরি তো করেছে, কিন্তু আমার নবীজির সুন্নতি জুব্বা পাগড়ি লাগাইয়া চোরের গাছ ধরছে। 2 নম্বর হইল চোরে তো চুরি করছে, কিন্তু চুরি করার পরে নামাজের ব্যাস ধরিয়া মসজিদে ঢুকছে। নাউজুবিল্লাহ। 3 নম্বর হইল চোরে তো চুরি করছেই, চুরি করার পরে মাল সামানা রাখিয়া মসজিদের মধ্যে প্রবেশ করিয়া মুত্তাকিন সাজছে। আল্লাহ পাক কয়, ও মুত্তাকিন বান্দা, মায়ের চোখে ফাঁকি দিয়ে আসছো, কিন্তু আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। কাজী সাহেব বলতেছেন, হাত কাটো। অপরাধ কি? 1 নম্বর অপরাধ হাত কেটে দাও। 2 নম্বর অপরাধ হলো চক্ষু উঠাইয়া দাও। যেহেতু তিনি চুরি করেছে, এই জন্য অপরাধ, তুমি তাদেরকে হাত কাটিয়ে দাও। তাকে হাত কাটিয়ে দেওয়া হলো, চক্ষু দিয়ে দেওয়া হলো। পাও যখন কাটা হবে, তখন এই যুবকটা বলতেছে, কাজী সাহেব, যুবকদেরকে জানায়া দেন, এলাকায় মাইকিং করিয়া দেন, এলান করিয়া দেন, মার হুকুম যে ব্যক্তি অমান্য করেছে, মার লাহান্নত ওই যুবকের উপরে পড়েছে। আমি তো চোরি নয়, আমি তো চোর হইতে পারি না, তবে আমার একটা কথা শোনেন, আমি আমার মার কথাকে অমান্য করিয়া আসছি। আমার মা বরদ করে চালল, আমার মা যেমন বরদ করে চালল, আমার সন্তান আমাকে রেখে চলে গিয়েছে। তুমি আমার সন্তানকে মানুষের সামনে অপমান অপদস্থ করিয়া, আল্লাহ আমার মার দোয়া করতে দেরি, কিন্তু দোয়া পুছতে দেরি নাই। কাজী সাহেবকে কথাটা আপনাকে কেন বললেন না? বলে, দেখেন আমি কেন বলবো, এইটা তো আমার কপালে লেখা ছিল, কাজে আমাকে মাফ করিয়া দেন। কাজী সাহেব তার হাত ধরে বলতেছে, মাফ করিয়া দিব, কিন্তু আপনি কথার আগে বললে হাত কাটতাম না, চোখ ফুটা দিতাম না, আপনার পাও কাটতাম না। এই আমার যুবক ভাইরা, তাহলে বোঝা গেল মা বাবার কথা অবাধ্য হইয়া তোমার এই গাইবান্ধা থেকে বগুড়া পর্যন্ত যাইতে পারবা। আর এখন মা বাবারা যদি টাকা না দেয়, সন্তান দেয়, যা তোর মতো বাবা লাগতো না, তোর মতো মা লাগতো না, আমি চলে গেলাম সিরাজগঞ্জ, চলে গেলাম ঢাকা, কামাই করিয়া মুই তোর বাড়িতে আইসা দেখায় দেব আমি তোর পোলা কেমন, ঠিক কিনা বলেন? এ যুবক, কত গরুর আছে এরকম। এ যুবক, তুমি তো যুবক ভাই, তুমি যুবক, তোমার মধ্যে থাকবে সুন্নতি লাবাস, সুন্নতি দাড়ি, নামাজ 5 ওয়াক্ত, মা বাবার সেবা করবা। আজকের এখানে দেখো আল্লাহর একজন ওলি ঘুমিয়ে আছেন, তার পাশে একটা মাদ্রাসায়। এই যুবকটি ইচ্ছা করলে তোমার মতো প্যান্ট শার্ট পরিয়া ঘুরতে পারতাম, তোমার মতো প্যান্ট শার্ট পরিয়া তিনি এই এলাকা দিয়ে ঘুরত, কিন্তু তা না করিয়া আমার আল্লাহ পাকের 30 পারা কোরআন সিনাই নিয়ে তিনি ঘোরেন, ঠিক কিনা বলেন? এরে যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর একজন বান্দা মদ পান করতেন। যুবক ভাইরা, তোমাদের এলাকায় মদ মনে হয় নাই? মনে হয় নাই? আপনাদের এলাকায় আছে মদ? আছে? সর্বনাশ! আপনাদের গায়ে বন্ধ মদ ঢুকছে, বিসি ঢুকছে না? বিসিও ঢুকছে। এখান থেকে বর্ডার কাছে নি, বর্ডার। সর্বনাশ! আমি এই যে আমার মুরব্বীদেরকে বলবো, আমার ভাইজানরা অত্যন্ত ভালো মানুষ, তাদেরকে বলবো এগুলার থেকে যুবকদেরকে একটু রক্ষা করেন। আপনাদের নৈতিকতার দায়িত্ব, যেই যুবক মুরব্বীর কথা মানে না, শুনে না, মা বাবার কথা শুনে না, সেই যুবক তিনি রাস্তাঘাটে ইন্তেকাল করেন, অ্যাক্সিডেন্ট হন, মা বাবার অবদ্ধ যে ব্যক্তি হবে, ওই ব্যক্তি হজ যাত্রীর মতো তার ঘটনা হইতে পারে। এ যুবক, মদ পান করেছো, ইয়াবা পান করেছো, পান করে মাতাল হয়ে মা বাবার সামনে যাও, উস্তাদের সামনে যাও, শিক্ষকের সামনে যায় মাতালগিরি করো, এই মাতালগিরিতে লাভ নাই, বরং তোমার জাহান্নাম ছাড়া কোনো পাই। শুধু জাহান্নাম তো পরের কথা, দুনিয়াতে দেখবেন যারা মদ পান করে, ইয়াবা খায়, গাঁজা খায়, এটার দেখবেন মুখ ও জুহা
পুটকিটাও সুহা, শরীরটাও মনে করেন যে এরকম বাঁশের মতো কাবু। এইটারে ধাক্কা দিলে, বাতাসে ধাক্কা দিলে এইটা ভরে যাবে, ঠিক কিনা বলেন? যুবক রে, তোর পাও দুটা বলি, তুই আর মদ পান করিস না, ইয়াবা খাস না, গাঁজা খাস না, বাবা মার কথা মাইন না, চল। তোমার মতো যুবক শাহজালাল ইয়ামানি হবে, ঠিক কিনা বলেন? তোমার মতো যুবক শাহবারান রহমাতুল্লাহ হবে, ঠিক কিনা বলেন? তোমার মতো যুবক শাহ সুলতান ইব্রাহিম আদম বালকি হবেন, ঠিক কিনা বলেন? সুতরাং কষ্ট লাগে যুবক ভাইরা, তোমরা আজকের যুবক, আগামী দিনের ভবিষ্যৎ, নতুন প্রজন্ম, তোমরা দেশকে গড়াইবা। আজকে তোমাদের হাতে মতের বোতল থাকলে, তোমাদের হাতে যদি এবা থাকে, এই দেশ রসাতলে ছাড়ার কোনো উপায়। আপনারা ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন নি? একটু হা হা কন না কেন? আমি কি গালি দিচ্ছি? গালি দিচ্ছি রে বাবা। সিরাজগঞ্জ থেকে আইয়া এনে গালি দিলে আপনারা আমার রাখবেন না, দৌড়াইবেন। জোরকান রাখবেন না, দৌড়াইবেন। সুতরাং আপনাদের দুইটা হাত ধরে বলি, পাও ধরে বলি যায়, যুবক ভাইরা, আমার খুব মজা লাগতেছে, এত হাজার হাজার মানুষ আপনারা এখানে বসে রয়েছেন, একটা যুবক, একটা মুরব্বি নড়তেছেন না কেন? আপনাদের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আছে। সুবহানাল্লাহ। রে বাবা, আপনাদের নেক দয় সারা বাংলা ঘুরতেছি, মালিকে ঘুরাইতেছে আমার মুর্শিদের নেক দয়া। তবে একটা কারণ হলো মার দোয়া। কার দোয়া? জোরগান কার দোয়া? মার দোয়া ছাড়া সম্ভব না। অসংখ্য অগণিত, আমার চাইতো অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নিচে বসা রয়েছে, কিন্তু মালিকের দয়া, তারা আমার উস্তাদ সমতুল্য, তাদের শ্রদ্ধা করি, সম্মান করি, একটাই কারণ মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া কেউ কখনো এমপি, মন্ত্রী হইতে, মেয়র হইতে, চেয়ারম্যান হইতে পারে না, শুধু কার দোয়া ছাড়া? জোরগান কার দোয়া? মায়ের দোয়া। তো বাবারে, মা যার প্রতি খুশি এবং বাবা যার প্রতি খুশি, আল্লাহ তার প্রতি খুশি, ঠিক কিনা বলেন? তা আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি সংক্ষিপ্ত বয়ান করবেন। আসলে বাবা, আমি গতকালকে পেশার জেগে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম গতকালকে। এরপরে আমাকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, সেখান থেকে রাত 12টায় ফিরছি। আমার মুর্শিদ কেবলা, তাকে আমার লোকেরা ফোন দিয়েছে, তিনি বলছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, যেহেতু আগামীকালকে মাহফিল আছে। আর আমিও আপনাদের নেক দোয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি যেহেতু মাহফিল আছে, আমার যেতে হবে মাহফিলে, তো দয়া করে আপনি আমাকে একটু সুস্থ করেন। বাবারে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার গলাটা খুবই অসুস্থ। আমি এই খুলো কাশি, এরপরে গলা ব্যথা করে, এরপর আপনাদের এখানে আসছে শুধু আমার ভাই মাওলানা সোহেব আহমদ সিদ্দিকী রিজভী সাহেব, তার কথা রাখার জন্য, এবং এখানে যারা এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের সম্মান রক্ষার্থে আপনাদের কাছে আসছি, নতুন মুখ আপনাদের সম্মুখে। তো আমি অদম গুনাহগার, নাকসনালায়ক বান্দা, আমি আপনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই, তবে মালিকে দয়া করলে কিছু কথা বলার মতো যোগ্যতা রাখছি, কারণ আমার পক্ষে সম্ভব না। আল্লাহ যদি আমার জবান বন্ধ করে দেয়, আমার পক্ষে সম্ভব না। আমাকে বলা হয়েছে, হুজুর আপনি একটু সংক্ষিপ্ত আকারে কালেকশন করবেন। কালেকশন করার পরে আমাদের আজকের প্রধান মেহমান তিনি আসবেন, অত্যন্ত আমার মুর্শিদ কেবলা, যিনি শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও ওয়াজ করেন এবং সুন্নাতের পতাকা নিয়ে নবীউলের পক্ষ হয়ে কাজ করেছেন। ভারতে 40টি জেলায় ওয়াজ করেন এবং 40টি জায়গায় তিনি ওয়াজ করে অসংখ্য হাজার মানুষকে বিমুখ থেকে আল্লাহ রাস্তায় এনেছেন, এবং যারা ভুল পথে ছিল সেই ভুল পথ থেকে ভালো পথে নিয়ে আসছেন, যার কথায় মানুষ আজকে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ জাকাত করেন, আত্মশুদ্ধ করেন। আত্মশুদ্ধের এই বিষয়টা হলো ভিন্ন, ওদিকে যাব না, কারণ আমি যদি সব বলি তো আমার পিছনে যারা আছেন তারা কি বলবেন। আত্মশুদ্ধির বিষয়টা শুধু ভিন্ন, কারণ এটা পীর মুরিদের খেলা এবং এটা ওলি আল্লাহর খেলা। ওই যে কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, আমার দয়াল নবীর খেলা। সুবহানাল্লাহ করতেন না? হাই বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানে, তোমারে নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের, ঠিক কিনা বলেন? বড় পীরের নাম শুনছেন না? দেখছেন কেউ? দেখেন না, শুধু শুনছেন। আমিও শুনছি,
বা আমি পড়তেছি বা পড়ি কিন্তু দেখি নাই, তবে আল্লাহ ইচ্ছা করলে স্বপ্নযোগে দেখাই দেও। আমার নবীজিরে আল্লাহ পাক ইচ্ছা করলে স্বপ্নযোগে দেখাতে পারে না বাবা? অবশ্যই পারেন। সবাই ক্লোজে থাকবেন, নিয়ত রাখবেন, আল্লাহ তোমার দয়াল নবীর প্রেম নেয়া, দয়াল নবীর মহব্বত নিয়া এবং নবীকে স্বপ্নে যুগে দেখাইয়া আমার কবর নিও। আল্লাহ পাক নবীকে একবার যদি স্বপ্ন দেখেন আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই কোথায়? তো বাবাজিরা, আলোচনার বিষয় আমি এক কথায় বলছি যে আমাকে কালেকশন হবে না, কালেকশন হবে না। আচ্ছা, তো যে কথাটা বলতেছিলাম মদের বিষয়টা, ওমরের যুগে একজন যুবক মদ পান করতেন। হঠাৎ করে ওমরের সম্মুখে দিয়ে যাচ্ছিলেন, ওমর ডাকতে বলে, যুবক, এ যুবক, তোমার